তাহলে এই হলো জনসাধারণের অবস্থা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরে আসলেন ওই যে আলেম সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আলেম সমাজের প্রতি আল্লাহর প্রতি অসন্তোষের ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুন। ফাওয়াইলুন মানে এখানে ২ টা শব্দ। মানে এখানে কাজেই। ওয়াইল অর্থ হচ্ছে ওয়াইল শব্দটা কখনো বদদোয়া দেওয়ার জন্য ব্যবহার হয় অথবা কারো জন্য চরম দুর্ভোগ অপেক্ষা করছে এই সংবাদ দেওয়ার জন্য অথবা অসন্তোষ বা রাগ প্রকাশের জন্য এই শব্দটা ব্যবহার করা হয় ওয়াইলুন। অর্থাৎ আল্লাহ বলছেন ফাওয়াইলুন চরম দুর্ভোগ কাদের? লিল্লাযীনা ইয়াকতুবুন যারা তাদের জন্য রয়েছে যারা ইয়াকতুবুন কাতাবা ইয়াকতুবুন লেখা ইয়াকতুবুন যারা লেখে আল কিতাবা কিতাব লেখে বিআইদিহিম নিজেদের হাত দিয়ে লেখে সুম্মা ইয়াকুলুন তারপরে বলে হাযা মিন ইনদিল্লাহ এটা আল্লাহর কাছ থেকে এসেছে। কেন বলে লিয়াশতারু বিহি এর বিনিময়ে তারা নিতে চায়। কি নিতে চায়? সামানান কালিলান। সামান মানে মূল্য, কালিল মানে অল্প। তারা স্বল্প মূল্য নিতে চায় এর বিনিময়ে। যেইটাই নেক সেটা যদি সারা দুনিয়ার রাজত্ব হয় তাহলে সেটাও কি? আল্লাহর বাণীকে বিক্রি করে দিয়ে এটা নেওয়া মানে এটা স্বল্প মূল্য নেওয়া। ফাওয়াইলুন লাহুম আবার আল্লাহ বলছেন তাদের জন্য চরম দুর্ভোগ মিম্মা কাতাবাত আইদিহিম। মিম্মা হচ্ছে মিন এবং মা। মিনটা এখানে মিন মানে আমরা সাধারণত বলি থেকে, কিন্তু এখানে থেকে বোঝাচ্ছে না, কারণে বোঝাচ্ছে। সাবাব কারণটা কি? ফাওয়াইলুল লাহুম তাদের জন্য চরম দুর্ভোগ। কেন? মা কাতাবাত মিন মা কাতাবাত আইদিহিম তাদের হাত যা লিখেছে সেটার কারণে। মা মানে হচ্ছে যা, যা আল্লাযী অর্থে। আল্লাযী কাতাবাত আইদিহিম তাদের হাত যা লিখেছে মিন সেটার আগে মিন দেওয়া মানে সেটার কারণে তাদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। ওয়াইলুল লাহুম এবং তাদের জন্য চরম দুর্ভোগ রয়েছে মিম্মা ইয়াকসিবুন তারা যে কামাই করে। এটার ২ টা অর্থ হতে পারে তারা যে পাপ কামাই করে অথবা তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে দিয়ে যেই স্বল্প মূল্য কামাই করে এই সবকিছুর জন্য তাদের চরম দুর্ভোগ রয়েছে। হ্যাঁ? তাহলে এ থেকে জানা গেল যখন ফাওয়াইলুন লিকাযা যখন বলা হয় ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুল কিতাব তাদের জন্য তাহলে বোঝা গেল যে তারা চরম শাস্তির যোগ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমকি দিচ্ছেন। ওয়াইল যখন আসবে কারো সম্পর্কে তার কাজ হচ্ছে সাথে, সাথে সতর্ক হয়ে যাওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন সূরা মুতাফফিফিনে যারা ওজনে এবং মাপে কম দেয় তাদের ব্যাপারে ওয়াইল তাদের জন্য চরম দুর্ভোগ। এটা শোনা মাত্র যে কোনো ব্যবসায়ী তার মধ্যে যদি ঈমান থাকে সে মাপে এবং ওজনে কম দেওয়া থেকে বিরত হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার প্রতি অসন্তোষ প্রকাশ করছেন এবং তাকে চরম শাস্তির দুঃসংবাদ দিচ্ছেন। এই হচ্ছে ওয়াইল শব্দের অর্থ এবং এই আয়াতের অর্থ। ইহুদি পণ্ডিতরা ধর্মীয় নেতৃত্ব ধরে রাখার জন্য তাওরাতে প্রাপ্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যকে পরিবর্তন করেছিল। তাদের ভয় ছিল তাদের অনুসারীরা সত্য জানলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। আর সেক্ষেত্রে তাওরাতের ধারক-বাহক হিসেবে তারা যে হাদিয়া পেত এটা বন্ধ হয়ে যাবে। হাদিয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কারণ জনসাধারণ তাদেরকে তাওরাতের ধারক-বাহক হিসেবে কি করত? ওই যে ধর্ম লিজ দিত না বললাম? যে হ্যাঁ, তোমরা আমাদেরকে ধর্মীয় ব্যাপারে গাইড করবে। আমরা কিছু জানতে বুঝতে চাই না। আমাদের দুনিয়া যেন ঠিক থাকে আর তোমাদেরকে আমরা খাওয়াবো, হাদিয়া দিব, উপঢৌকন দিব। ফলে হাদিয়া দিয়ে সবকিছু করানো যাবে হুজুরদেরকে দিয়ে, তাই না? তো এখন এই ছিল তাদের অবস্থা। ফলে তারা দেখল যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবরণ আসছে এটা জনসাধারণকে বলে দিই, তারা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাবে। আমাদের নেতৃত্ব খতম। আমাদের হাদিয়া খতম। কারো মতে তারা নিজ হাতে কিতাব লিখে একে আল্লাহর কাছ থেকে আগত দাবি করে বিক্রি বা প্রচার করত। হ্যাঁ? এটা আরেকটা বর্ণনা আছে। যে তারা আল্লাহর নামে কিতাব বানায় এটা আবার বিক্রি করেও এখান থেকে উপার্জন করত। কিন্তু বানোয়াট এটা কিন্তু আসলে আল্লাহর কিতাব না। আর অথবা এর বিনিময়ে কোনো না কোনো পার্থিব স্বার্থ তাদের ছিল। এসব ধরনের বিবরণী আসছে তাদের এই অপকর্ম সম্পর্কে। তারা যা কামাই করে সেজন্য তাদের চরম দুর্ভোগ আমরা ফাওয়াইলুল্লাহ মিম্মা ইয়াকসিবুন সেখানে আমরা বলেছি যে কামাই করার অর্থ এখানে ২ টা অর্থ হতে পারে। একটা পাপ কামাই করা এবং আরেকটা হচ্ছে তারা যে হারাম উপার্জন করে সেই উপার্জনটার কথাও হতে পারে অথবা পাপ কামাই অথবা ২ টাই হতে পারে। ২ টাই অর্থ হলে কোনো বাধা নাই।